প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আমাদের ধারাবাহিক আলোচনা চলতেছিল যে হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়া দান করবেন। তার মধ্যে 1 নম্বর আলোচনা হয়েছে, 1 নম্বর আল্লাহ তাআলা যাকে আরশের ছায়া দান করবেন তিনি হলেন ন্যায়পরায়ণ বাদশাহ। আজকে ইনশাআল্লাহ 2 এবং 3 নম্বর আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ চাহে তো সময়ের সংক্ষিপ্ত পরিসরে আলোচনা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন মহান মালিকের নিকট যৌবনকালের ইবাদত অত্যন্ত গুরুত্বপূর্ণ। যৌবনকালের ইবাদতের ফজিলত কোরআন এবং হাদিসের আলোকে অত্যন্ত মহান মর্যাদা সম্পন্ন। কারণ এই সময়টি মানুষ সবচেয়ে বেশি শক্তিশালী, স্বাধীন এবং প্রবৃত্তির টানে বেসে যাওয়ার সম্ভাবনা থাকে। তবু কেউ যদি এই সময় আল্লাহ তাআলার ইবাদতে নিজেকে নিয়োজিত করেন তাহলে তার মর্যাদা অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মানুষের হিসাব নেবেন যে যৌবনকাল সে কোথায় অতিবাহিত করেছে, কিভাবে অতিবাহিত করেছে। কাজেই বোঝা যায় যে যৌবনকালের ইবাদত আল্লাহ তাআলার নিকট সবচেয়ে বেশি প্রিয়। তো আমাদের যৌবনকাল কিভাবে পার করব? বৃদ্ধকালের ইবাদত আল্লাহ তাআলার কাছে বেশি গ্রহণযোগ্য হয় না, কারণ সে ঠিকমতো রুকু দিতে পারে না, সিজদা করতে পারে না, কোমর সাই দেয় না, শরীর সাই দেয় না। আর যে যুবক সে সম্পূর্ণভাবে ভালোভাবে সুস্থ শরীরে সুস্থ মনে সে নামাজ আদায় করতে পারে, কিন্তু তা নামাজ আদায় করতে কোনো অসুবিধা হয় না। কিন্তু আপনি বৃদ্ধ হইলে দেখবেন তার আমল পরিপূর্ণ হয় না। এক্সচেঞ্জে গেলে একটু পরপরই অনেকেই বলে যে হুজুর সন্দেহ লাগে এক্সচেঞ্জে পানি ফোটা ফোটা পড়ে কিনা। তারপরে রুকু করতে গেলে কোমর সাই দেয় না, আত্তাহিয়ার শুরুতে বসতে গেলে বসতে পারি না। এই যে আমরা নামাজ পড়তেছি, আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে নামাজ পড়ার জন্য বলছেন সেইভাবে পড়তে পারি না বৃদ্ধ অবস্থায়। কিন্তু যৌবন অবস্থায় আল্লাহ তাআলা যেভাবে রুকু করতে বলেছেন আমরা সেইভাবে রুকু করতে পারি, যেভাবে সিজদা করতে বলেছেন সেভাবে সিজদা করতে পারি, কোনো অসুবিধা হয় না। কাজেই আল্লাহ তাআলার নিকট যৌবনকালে ইবাদতটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যুবকদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, সূরাতুল কাহাফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। আল্লাহ তাআলা বলেন তারা কয়েকজন ছিল যুবক যারা তাদের প্রতিপালকের প্রতি ঈমান এনেছিল, আর আমি তাদেরকে সৎ পথে এবং আরো অগ্রসর করেছিলাম। প্রিয় হাজিরিন, উক্ত আয়াতটি সূরাতুল কাহাফের মধ্যে সূরাতুল কাহাফের মধ্যে বর্ণিত। আল্লাহ তাআলা সূরাতুল কাহাফ অর্থাৎ আসহাবে কাহাফবাসী যারা ছিলেন, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আগের যুগে কিছু যুবক ছিল, তারা তাগড়া যুবক ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছিল, আল্লাহ রাব্বুল আলামিনকে তারা ভালোবাসতো, আল্লাহর ইবাদত করত। কিন্তু তখনকার বাদশা ছিল অনেক জালেম বাদশা ছিল, সে আল্লাহর ইবাদত করতে দিত না। এই সমস্ত যুবকদেরকে মেরে ফেলার হুমকি দিয়েছিল, তাদেরকে মেরে ফেলার জন্য হুমকি দিয়েছিল। পরবর্তীতে তারা ওই জালেম বাদশা থেকে বাঁচার জন্য তারা একটি গুহার ভিতরে লুকিয়েছিল। আল্লাহ তাআলা তাদেরকে এই গুহার ভিতরে প্রায় কোনো বর্ণনায় 300 বছর, কোনো বর্ণনায় আরও বেশি হয়েছে, আল্লাহ তাআলা তো দীর্ঘ সময় তাদের এই গুহার মধ্যে তাদেরকে আবদ্ধ রাখছেন। তারা ঘুমের মধ্যে আচ্ছন্ন ছিল। পরবর্তীতে যখন তারা ঘুম থেকে সজাগ হলো, তারা আগের টাকা পয়সা নিয়ে বলতেছে এখন তো অনেক ক্ষুধা লাগছে, যাও, একজনকে পাঠাইছে বাজারে যাও কিছু বাজার করে নিয়ে আসো। অমুকে বলতেছে না, ওই জালেম বাদশা যদি আমাদেরকে দেখে ফেলে তাহলে মেরে ফেলবে।
তারা যে এই এক ঘুমের মধ্যে 300 বছর পার হয়ে গেছে তারা বুঝতেই পারে নাই। তারা এখনও দ্বিধাদ্বন্দ্বে আছে যে আমরা মনে হয় সকালবেলা ঘুমাইছিলাম, সন্ধ্যার দিকে আমরা সজাগ হয়েছি, তাদের কাছে এমন মনে হলো। পরবর্তীতে তারা জোরাজোরি করে একজনকে বাজারে পাঠাইলো, কিছু টাকা দিয়ে যাও, কিছু বাজার সদাই করে নিয়ে আসো। দোকানিকে যখন ওই আসহাবে কাহাফের এক ব্যক্তি যখন তাদের ওই 300 বছর আগের টাকা দিল, তখন দোকানদারের ভিতরে একটু সন্দেহ লাগছে, এটা কেমন টাকা, এই টাকা তো আমরা দেখি নাই। তখন তাদের ভিতরে একটা সন্দেহ ছিল। তখন তারা ইতিহাস ঘেঁটে দেখলো যে তারা প্রায় 300 বছর আগের কাহিনী, যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু যুবক ঈমান আনছিল, এই জালেম বাদশা থেকে বাঁচার জন্য তারা গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল, আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করেছেন। তখন এভাবেই তাদের অনেক দীর্ঘ সময় কেটে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বললেন, অর্থাৎ তারা ছিল যুবক, যেটা বলা উদ্দেশ্য হলো তারা ছিল যুবক। আল্লাহ তাআলা এই যুবকদের সম্পর্কে বললেন, ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, তারা ছিল যুবক, আমানু বিরাব্বিহিম, তারা তাদের রবের প্রতি ঈমান এনেছিল, ওয়াজিদনাহুম হুদা, আর আমি তাদের হেদায়েতকে আরো বৃদ্ধি করে দিলাম। প্রিয় হাজিরিন, এই আয়াত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন যুবকদের ঈমান এবং আল্লাহর পথে মানে আত্মত্যাগকে তিনি আল্লাহর প্রশংসা করেছেন। যুবক নিজেদেরকে মানে জালেম বাদশা থেকে বাঁচার জন্য আত্মত্যাগ মানে নিজেকে ত্যাগ করেছিল, অর্থাৎ সে গোপনে ছিল আল্লাহর জন্য। সে এত বড় আত্মত্যাগ করলো, এটা আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রশংসা করে কোরআনের মধ্যে আয়াত নাজিল করলেন। প্রিয় হাজিরিন, যুবক বয়সে অধিকাংশ নবীগণ তাদের নবুয়তের দায়িত্ব পেয়েছিলেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, قالوا سمعنا فتى يذكرهم يقال له إبراهيم। তারা বলল যে ক্বালু সামি'না, আমরা শুনেছি যে ফাতা ইয়াযকুরুহুম, আমাদের মূর্তি সম্পর্কে এক তরুণকে তার আলোচনা করতে শুনেছি, ইকালু লাহু ইব্রাহিম, যাকে ইব্রাহিম বলা হয়। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তো মূর্তি অপছন্দ করতেন। তার পিতা ছিল আজর, তিনি মূর্তি বানাইতেন, মূর্তি বানিয়ে বাজারে ব্যবসা করতেন। পরবর্তীতে যখন সে এক একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেল, কে আমার প্রভু, কে আমার রব। একবার চাঁদ দেখে বলে সে আমার প্রভু, সকাল হলে দেখে যে চাঁদ আর নাই, তখন সে ভাবে না, এটা আমার প্রভু হইতে পারে না। নক্ষত্র দেখে বলে এটা আমার প্রভু, তখন সকালে উঠে দেখে না, এটাও অস্থায়ী, সুতরাং এটা আমার প্রভু হতে পারে না। দিনের বেলা যখন থেকে সূর্য এত বড় এত আলো দেয়, নিশ্চয়ই এটা হয়তো আমার প্রভু হবে। তখন দেখে না, সন্ধ্যা সময়টাও অস্ত যায়, ডুবে যায়। তখন তিনি ভাবতে শুরু করলেন, আমার প্রভু তো হাইয়ুন কাইয়ুম, এমন প্রভু হবেন যিনি চিরঞ্জীব, যিনি কখনো মানে নাই হয়ে যাবেন না। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা একটা ভালোবাসা ঢেলে দিয়েছেন। সে মূর্তিকে অপছন্দ করতে শুরু করলো। এখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে মানে মূর্তি পূজা করতে নিষেধ করত, বারবার নিষেধ করত, কিন্তু তারা কোনো নিষেধ মানত না। তখন একবার যখন তারা এই কোনো একটা অনুষ্ঠানে চলে গেল, এই সুযোগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সব মূর্তিকে ভেঙে ফেলছে। এখন তারা যখন ওই অনুষ্ঠান থেকে ফিরছে, ফেরার পরে দেখে যে সবগুলো মূর্তি ভেঙে রাখছে, তাদের লিডার যে তার ওইখানে তো এই কোরাল জ্বলায় রাখছে। পরে ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে, কে ভাঙছে এই মূর্তিগুলো? ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দিলেন, আপনি না তাদের সর্দার, যে তাকে জিজ্ঞাসা করেন। সর্দারকে তো জিজ্ঞাসা করে কথা বলতে পারে না। তারা যখন কোনো উত্তর পাইল না, সর্বশেষ ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, যিনি কথা বলতে পারে না, যিনি খানা খাইতে পারে না, পানি পান করতে পারে না, তার ইবাদত আপনি কেমনে করেন? যিনি নিজেকে হেফাজত করতে পারে না, আপনাদেরকে কিভাবে হেফাজত করবে? এটা আবার কেমন রব হইতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাদের মূর্তিকে নিয়ে নিন্দা করতেন, কিছু লোক বলল,
ইব্রাহিম নামে এক যুবক আছে, তাকে তো আমাদের মূর্তি সম্পর্কে আলোচনা করতে শুনেছি, সম্ভবত সেই ভেঙ্গেছে। প্রিয় হাজিরিন, যেটা বলা উদ্দেশ্য, আল্লাহ তাআলা বলেন ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ক্বালু লাহু ইব্রাহিম। আল্লাহ তাআলা মানে এখানে উদ্দেশ্য হলো যে আল্লাহ তাআলা যৌবন বয়সে, যুবককালেই কিছু নবীকে আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছেন, তার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অন্যতম। তিনি যুবক অবস্থায় নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন। প্রিয় হাজিরিন, হাদিসের মধ্যে আসছে যে মুসলিম শরীফ এবং বুখারী শরীফের বর্ণনা, আল্লাহ তাআলা 7 ব্যক্তিকে আরশের নিচে ছায়া দান করবেন, 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে ছায়া দান করবেন। তার মধ্যে 2 নম্বর হলো ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, এমন যুবক যে তার যৌবনকালকে ইবাদতের মধ্যে কাটিয়েছে, এমন যুবক যে তার যৌবনকালকে ইবাদতের মধ্যে কাটিয়েছে। প্রিয় হাজিরিন, উক্ত হাদিস দ্বারা স্পষ্ট হয় যে আল্লাহ তাআলার নিকট যৌবনকালের ইবাদত কতটা প্রিয়। আপনি বৃদ্ধ অবস্থায় কিভাবে কাটিয়েছেন এটা আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে না। আপনি শিশু অবস্থায়, কিশোর অবস্থায় কিভাবে কাটিয়েছেন ওইটা কিন্তু জিজ্ঞাসা করবে না। হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ তাআলা যৌবনকাল কিভাবে কাটিয়েছেন ওইটা জিজ্ঞাসা করবে। প্রিয় হাজিরিন, যুবক ভাই যারা আছে তাদের খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এই যুবক বয়সে আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন। যারা চাঁদে যায়, বিভিন্ন সৌরজগতে যায়, তারা কি বৃদ্ধরা করতেছে? যুবকরাই করতেছে। আমার মতো আপনার মতো যুবকরাই একটু হিম্মত নিয়ে, আল্লাহ তাআলা এমন কোনো কাজ দুনিয়াতে দেন নাই যা বান্দার জন্য কষ্টসাধ্য হয়ে যায়। দেখবেন আমার জন্য কষ্ট হইতে পারে, কারণ আমার আপনার সামর্থ্য নাই, কিন্তু এমন একজন ব্যক্তি আছে যে আকাশে গেছে, চাঁদের জগতে গেছে না, আমি আপনি যাইতে পারি না, কি জন্য? আমার আপনার সামর্থ্য নাই, কিন্তু আল্লাহ তাআলা মানুষকে ওই হিম্মত দিছে যে সে যা ইচ্ছা তাই করতে পারে। সুতরাং আপনার শরীরে শক্তি আছে, মেধা ভালো, ব্রেন ভালো, সুতরাং আপনি আপনার মেধা দিয়ে, আপনার শারীরিক শক্তি দিয়ে আল্লাহ তাআলার ইবাদত করেন, আল্লাহ তাআলাকে ডাকেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাটাকে সাড়া দিবেন। উদউনি ফাস্তাজিব লাকুম, আল্লাহ তাআলা বলেন তোমরা আমাকে ডাকো, ফাস্তাজিব লাকুম, অবশ্যই আমি তোমাদের ডাকে সাড়া দিব। প্রিয় হাজিরিন, হাদিসের মধ্যে আসছে যে ইবাদতের স্বাদ তরুণ বয়সে বেশি পাওয়া যায়, তরুণ বয়সে ইবাদতের স্বাদ বেশি পাওয়া যায়। ইবনে মাজাহ শরীফের একটি বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না রাব্বাকা ইউহিব্বুশ শাব্বুত তাকিয়ান নাকি, তোমার রব সেই তরুণকেই ভালোবাসেন যে তাকওয়াবান এবং পবিত্র চরিত্রের অধিকারী। আল্লাহ তাআলা তাকেই বেশি ভালোবাসেন যে তাকওয়াবান, আল্লাহ তাআলা সেই যুবককে বেশি ভালোবাসেন যে আল্লাহর প্রতি ভয় আছে এবং উত্তম চরিত্রের অধিকারী। প্রিয় হাজিরিন, এই তরুণ বয়সে শয়তানের নফস শয়তান আমাদেরকে একটু অন্যদিকে নিয়ে যায়, শয়তানের একটু আমাদের দিকে নজর থাকে ভিন্ন রকম। বড় হলে তোরা করে না, দেখবেন মাদ্রাসার ছাত্র দেখবেন প্রথম একটু পলায়ন করে, যাইতে চায় না, কত কিছু করে, যখন আস্তে আস্তে সে এই কয়েকটা ধাপ পার হয়ে যায় তখন সে কিন্তু নিজ দায়িত্বে পড়াশোনা করে। সুতরাং এই সময়টাকে যে যৌবনে যে উত্তাল তরঙ্গ একটা, এই সময়টাকে যে আল্লাহর দিকে কাটাইতে পারবে সেই হবে ধন্য, সৌভাগ্যবান। প্রিয় হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, তিরমিজি শরীফের বর্ণনা, লা ইয়াজুলু কদামা আবদিন ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলু আন শাবাবিহি ফিমা আবলা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলেন যে লা ইয়াজুলু কদামান আবদিন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন কোনো যুবক, কোনো মানুষ এক পা সামনে অগ্রসর হতে পারবে না, হাত্তা ইউসআলু, যতক্ষণ না পর্যন্ত তাকে জিজ্ঞাসা করা হবে আন শাবাবিহি ফিমা আবলা, তুমি তোমার যৌবনকাল কিভাবে কাটিয়েছ। অর্থাৎ আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমাদেরকে জিজ্ঞাসা করবেন, যতক্ষণ না পর্যন্ত আমরা উত্তর দিতে পারবো না ততক্ষণ পর্যন্ত এক পা সামনে অগ্রসর হওয়ার কোনো সুযোগ নেই। প্রিয় হাজিরিন, এতেই বোঝা যায় যে
এই যৌবনকালটা আল্লাহ তাআলার কাছে বিশেষ প্রিয় এবং এটা জবাবদিহির সময়। আল্লাহ তাআলার কাছে অবশ্যই আমাদেরকে জবাব দিতে হবে। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা 7 শ্রেণী মানুষকে আরশের নিচে ছায়া দিবেন। 1 নাম্বার ন্যায়পরায়ণ বাদশাহ, 2 নাম্বার ওই যুবক যে তার যৌবনকালকে আল্লাহ তাআলা ইবাদতে কাটিয়েছেন, 3 নাম্বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে আরশের নিচে ছায়া দিবেন যার অন্তরটা মসজিদের দিকে ঝুঁকে থাকে, অর্থাৎ মসজিদমুখী হয়ে থাকে। তার অন্তরটা সারাক্ষণ মানে মসজিদের দিকে পড়ে থাকে। সে যেই কাজই করুক না কেন সে অপেক্ষা করে যে আজান কখন হবে আমি মসজিদে গিয়ে নামাজ পড়ব। সে যে হাজার কাজে ব্যস্ততা থাকুক না কেন, কিন্তু তার মনটা ওদিকে ঝুঁকে থাকে যে আজান কখন হবে, নামাজের সময় কখন হবে, আমি মসজিদে যাব। প্রিয় হাজিরিন, নামাজের সময় ছাড়াও মসজিদে সে সময় কাটান, বসে থাকেন। মসজিদে বসে থাকলেও সব, মসজিদকে মহব্বত করলেও সব, বসে থাকলেও সব। প্রিয় হাজিরিন, এমন কোনো ঘর পাইবেন না যেখানে বসে থাকলে সব আছে। একমাত্র মসজিদ আল্লাহর ঘর, যে আল্লাহর ঘর ছাড়া অন্য কোনো ঘর পাবেন না। আপনি বাড়ি বানান, আপনি ওই বাড়িতে বসে থাকলে কিন্তু সব পাইবেন না। মন্দিরে গেলে কেউ সব পাইবে কিন্তু না। আল্লাহ তাআলার মুসলমানদের জন্য ইবাদতগাহ মসজিদকে আল্লাহ তাআলা পবিত্র করে দিয়েছেন এবং এটা বরকতময় করে দিয়েছেন। অর্থাৎ যে ব্যক্তির অন্তরটা মসজিদমুখী থাকবে আল্লাহ তাআলা তাকে আরশের নিচে ছায়া দান করবেন। প্রিয় হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান গাদা ইলাল মসজিদি আও রাহা আ'আদাল্লাহু লাহু নুজুলাম মিনাল জান্নাহ কুল্লামা গাদা আও রাহা। অর্থাৎ যে ব্যক্তি সকাল বিকাল মসজিদে আসা যাওয়া করে আল্লাহ তাআলা তাকে জান্নাতে সম্মানজনক মেহমানদারি ব্যবস্থা করবেন। প্রিয় হাজিরিন, যতবার সে মসজিদে যায় না কেন, অর্থাৎ আমরা যদি মসজিদে বেশি যাওয়া আসা করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে সম্মানজনক মেহমানদারির ব্যবস্থা করবেন। আল্লাহ তাআলা মেহমান হতে চাই না আমরা? কে কে হতে চাই আল্লাহ তাআলা মেহমান? হাত তুলি। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর মেহমান হিসেবে কবুল করে নিক। সুতরাং আল্লাহর মেহমান হতে চাইলে মসজিদে আসা লাগবে, কিন্তু মসজিদ থেকে দূরে সরে থাকা যাবে না। আজান হয়েছে আপনি বাজারের দিকে দৌড়তেছেন, আজান হয়েছে আপনি চারশোলার দিকে দৌড়তেছেন, তাহলে কিন্তু আল্লাহ তাআলা মেহমানদারি পাইবেন না, আল্লাহ আপনাকে দাওয়াত করবে না। সুতরাং আল্লাহর দাওয়াতে যদি কেউ শরীক হইতে চান তাহলে অবশ্যই মসজিদমুখী হইতে হবে। আপনার অন্তরটা সবসময় মসজিদের দিকে টান থাকতে হবে, মসজিদে এসে নামাজ পড়তে হবে। অনেক ভাই আছে নামাজ পড়েন কিন্তু বাড়িতে, তারা কিন্তু আল্লাহ তাআলা মেহমানদারি পাইবেন না। একটু কষ্ট করে মসজিদে আসেন, অনেক ফজিলত। প্রিয় হাজিরিন, মসজিদে আসলে কি ফজিলত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আওয়াদ্দুআ ফাআহসানুল উযুআ সুম্মা খরাজা ইলাল মসজিদি লাম ইয়ারফা কদামান ইল্লা রাফাআহু আল্লাহু বিহা দারাজা ওয়া হাজ্জা আনহু বিহা খতিআতান। অর্থাৎ যে ব্যক্তি উত্তম রূপে ওযু করবে, ওযু করে মসজিদের দিকে রওনা হবে, আল্লাহ তাআলা তার প্রতিটি কদমে কদমে তার একটি করে মর্যাদা বৃদ্ধি করবেন এবং আল্লাহ তাআলা তার একটি করে গুনাহ মাফ করবেন। প্রিয় হাজিরিন, এটা হলো মসজিদে আসার বরকত। ফাইদা তাওয়াজ্জুআ, যে ব্যক্তি ফাআহসানাল উযুআ, যে ব্যক্তি উত্তম রূপে ওযু করে, সুম্মা খরাজা ইলাল মসজিদ, অতঃপর মসজিদের দিকে সে বের হয়, লাম ইয়ারফা কদামান ইল্লা রাফাআহু আল্লাহু বিহা দারাজা। অর্থাৎ সে এক পা ফেলছে, এই পা তোলার আগে আল্লাহ তাআলা তার একটি মর্যাদা বৃদ্ধি করেন এবং একটি গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? এত একটা ফজিলত। প্রিয় হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় ঘর হলো মসজিদ, আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার। বাজার, চাষটল, আড্ডাখানা, এইগুলা, বুঝছেন? আমরা তো বাজার বলতে শুধু বুঝি যেখানে তরি তরকারি উঠে, বড় কিছু মার্কেট পাওয়া যায়, ওইটা মনে বাজার মনে করি। এই হাদিসের মেজদাক কিন্তু আমরা যে চাষটলে বসে আড্ডা দেই, এই চাষটলে কিন্তু এই হাদিসের মেজদাক।
বুঝছেন? সুতরাং চাষচল্য বসলে কিন্তু কত ধরনের গুনাহ যে হয়, কত ধরনের আলাপ হয়। দুনিয়ার যত রাজনীতি আছে, যত সত্য মিথ্যা আছে, সব আমরা চাষচল্য লেগে শুরু হয়। কিছু কিছু লোক আছে যে চাষচল্য বসে আড্ডা না দিলে মনে হয় রাতের ঘুম হারাম হয়ে যায়। প্রিয় হাজির, শুধু অযথা গুনাহ হচ্ছে, আপনার গীবত হচ্ছে। কি দরকার শুধু শুধু চাষচল্য বসে আড্ডা দেওয়া? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, সর্বনিকৃষ্ট জায়গা যেটা সেটা হলো বাজার, চাষস্টল, আড্ডাখানা। প্রিয় হাজিরিন, মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। আল্লাহ তাআলার নিকট, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় স্থান যেটা সেটা হলো মসজিদ সমূহ। প্রিয় হাজিরিন, মসজিদের সাথে সম্পৃক্ত থাকলে কি লাভ হবে? 1 নাম্বার, কিয়ামতের দিন আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পাওয়া যাবে। 2 নাম্বার, প্রতি কদমে কদমে গুনাহ মাফ হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন। 3 নাম্বার, নিয়মিত যাতায়াত করলে জান্নাতে তার একটি ঘর বরাদ্দ হয়ে যাবে। মসজিদে যে ব্যক্তি নিয়মিত আসবে, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটি ঘর বরাদ্দ করবেন। 4 নাম্বার, নামাজের জন্য যে ব্যক্তি অপেক্ষা করবে সে জিহাদের মর্যাদা লাভ করবে। প্রিয় হাজিরিন, নামাজের জন্য যে ব্যক্তি অপেক্ষা করবে সে জিহাদের মর্যাদা লাভ করবে। আরেকটা ফায়দা হলো, যে ব্যক্তি মসজিদে বেশি বেশি আসা যাওয়া করবে সে তাকওয়া বৃদ্ধি পাবে এবং সে দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে মুক্ত হবে। আমরা তো ফিতনা ফাসাদ থেকে কেউ মুক্ত না। আমাদের সবচেয়ে বেশি গুনাহ হয় হাত এবং মুখ দ্বারা, হাত এবং মুখ দ্বারা। কারণ আমাদের মুখ মুখ তো চলে, মাঝে মাঝে মুখের সাথে সাথে হাতও চলে। হাতের মাধ্যমে মানুষকে কষ্ট দেয়, মুখের মাধ্যমে বেশি কষ্ট দেয়। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি এই 2টা জিনিসকে হেফাজত করতে পারবে, অর্থাৎ সংযত রাখতে পারবে, মানুষকে কষ্ট দিবে না, এই 2 জিনিসের মাধ্যমে মানুষ তার দ্বারা যদি কেউ কষ্ট না পায়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জান্নাতের ওয়াদা করেছেন। প্রিয় হাজিরিন, সুতরাং আমাদের এই 2টা জিনিসকে নিয়ন্ত্রণ করতে হবে ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, সর্বোপরি আল্লাহ তাআলার নিকট দোয়া করতে হবে। আমাদের সমাজে যে ফিতনা ফাসাদ চলতেছে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সমস্ত ফিতনা থেকে মুক্ত রাখে।